জানুয়ারি মাসে হয়েছিল সেবাশ্রয় ক্যাম্প, 6 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো এইভাবে লোহার বিম গোটা স্ট্রাকচারটা কিন্তু এখানে পড়ে রয়েছে। হাঁটাচলা করার পর্যন্ত উপায় নেই এবং জিনিসগুলো এইভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি আছি ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠে, একদম এসডিও স্টেডিয়াম বলে যেটা পরিচিত। সেখানে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার সেবাশ্রয় 2 এর মডেল ক্যাম্প। সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছ, এর পাশাপাশি এই যে কাঠামো, এই যে লোহার যে বিম রয়েছে, প্রায় 70টি বিম প্রায় মাটির নিচে, এই মাঠের 10 ফুট নিচেতে কংক্রিট দিয়ে ঢালাই করে এই অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। সেবাশ্রয় 2 শেষ হয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, কিন্তু তারপর থেকে এইখান থেকে এই যে সামগ্রী সেগুলো স্থানান্তর করা হয়নি। মাঠ এখনো খেলার উপযোগী তৈরি করে দেওয়া হয়নি। এই নিয়ে এখানকার ক্রীড়ামোদী মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, তাদের ক্ষোভ ছিল, কিন্তু তারা কিছু বলতে পারেনি। পালা বদলের পর তারপরেও এখানকার বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েছে যাতে এই মাঠ খেলার উপযুক্ত করে দেওয়া হয়। কিন্তু যা পরিস্থিতি রয়েছে এখনো দেখলে বুঝতে পারবে, চারিদিকে অ্যালুমিনিয়াম শীট, কাঠ, প্লাইউড, বিভিন্ন উপকরণ যেটা দিয়ে এই যে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল তা কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে মাঠ, এটা খুবই গুরুত্বপূর্ণ মাঠ। এখানে ফুটবল লিগ হয়, এখানে বিভিন্ন অ্যাথলিটরা তারা প্র্যাকটিস করে। এর পাশাপাশি প্রতিদিন নিয়মিত শরীর চর্চা করেন বিভিন্ন বয়সী মানুষেরা। কিন্তু এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে মাঠ অর্ধেক পড়ে রয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড হারবারের পাশাপাশি আমরা যদি বলি ফলতার হরিণডাঙ্গা স্কুল মাঠ, সেখানেও একই রকম ভাবে একটি মডেল সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল মেডিকেল কলেজের আদলে, সেটাও দেখাই যাচ্ছে একই রকম ভাবে পড়ে রয়েছে। সেখানেও একই রকম ভাবে সেটা কিন্তু এখনো সেই মাঠ থেকে পরিষ্কার করা হয়নি। ক্ষোভ ছিল, মানুষের ছিল। গতকাল ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা তিনি বিধানসভায় এটা উত্থাপন করেন। আজকে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন যে এই মাঠগুলো দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। কিন্তু কবে পরিষ্কার হবে, কবে আবার এই মাঠ পুনরায় তার পুরনো অবস্থায় ফিরে পাবে, সেটাই এখন প্রশ্ন। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। বিধানসভা ভোটের আগে থেকে ডায়মন্ড হারবার এই সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছিল। তো বিধানসভা ভোটের ধরুন 5-6 মাস আগে থেকে শুরু হয়েছিল। আজকের বিধানসভা ভোট হয়ে গেছে প্রায় 3-4 মাস হতে চললো। আর সেবাশ্রয় যে স্তম্ভগুলো বা যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এর আরও 2-3 মাস আগে থেকে শুরু হয়েছিল এই সমস্ত কার্যকলাপ। তা ধরে নিন আজ প্রায় 1 বছর এই খেলার মাঠে খেলাধুলা বন্ধ। এখানে তো খেলাধুলার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়েছে, সঙ্গে নানা রকম আবর্জনা জমা হয়ে গেছে মাঠে। আর এই মাঠ দখল নিয়ে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা কি বলছেন দেখুন। 8-9 মাস ধরে এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য হরিণডাঙ্গা হাই স্কুলের কাছে মাঠ, হরিণডাঙ্গার মাঠ, খেলার মাঠ এবং ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের মাঠ, যে দুটো মাঠে ছেলেরা খেলাধুলা করে শারীরিক কসরত করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে চাকরি বাকরি পায়, সেই দুটো মাঠ হচ্ছে ব্লক করে রেখে দিয়েছে সেবাশ্রয়ের নামে। এবং সেটা স্ট্রাকচার পড়ে আছে, স্ট্রাকচারগুলো হয়ে আছে এখনো পর্যন্ত। এর আগে আমি একটা প্রশাসনিক বৈঠকে ডিএম সাহেবকে বলেছিলাম যেগুলো তোলার জন্য। উনি কদিন আগে আমাকে জানালেন যে এই স্ট্রাকচার তুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।